রাতশাসনের মতো কলিজা শুকানো থ্রিলার মুভির পর আবারও তামিল ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পেল আরও এক সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম পোর্থোজিল, যেটাকে ইতিমধ্যেই সুপারহিট ঘোষণা করা হয়েছে। ৭০-এর দশকে এক কিশোর ছেলে কোনো এক অদ্ভুত কারণে একের পর এক কমবয়সী নিরীহ মহিলাদের মার্ডার করতে থাকে। এতগুলো মার্ডার করার পরেও পুলিশ তার কিছুই করতে পারে না। এর মধ্যেই কোনো এক অদ্ভুত কারণে হঠাৎ করেই ওই ছেলেটি মার্ডার করা বন্ধ করে দেয়। কালের বিবর্তনে ধামাচাপা পড়ে যায় ওই মার্ডার কেসগুলো। এর মধ্যেই অনেকগুলো বছর পার হয়ে যায়। হঠাৎ করে ২০১০ সালে ভারতের তামিলনাড়ুতে ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে একের পর এক মার্ডার হতে লাগল। কিন্তু কে বা কারা এই মার্ডারগুলো করছে, আর কেনই বা করছে? পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই। এখন এই মার্ডার কেসের দায়িত্ব দেওয়া হয় জাদরেল পুলিশ অফিসার এসপি লোগানাথনকে। তার সহযোগী হিসেবে দায়িত্ব পায় সদ্য চাকরিতে জয়েন করা ডিএসপি প্রকাশ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিনা। প্রকাশ শুটিংয়ে গোল্ড মেডেল পাওয়া পুলিশ অফিসার, কিন্তু তার একটাই দুর্বলতা, সে প্রচণ্ড ভীতু একজন মানুষ। রাত্রিবেলা একা একা বাথরুমে যেতেও তার ফেটে যায়। প্রথম দিন মর্গের মধ্যে বিভৎস লাশ দেখতে পেয়ে প্রকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সাথে সাথে বমি করে দেয়। তার এই অবস্থা দেখে এসপি লোগানাথন তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু প্রকাশ ভীতু হলেও হাল ছাড়ার পাত্র ছিল না। সে বাড়ি ফিরে না গিয়ে আবারও কাজে যোগ দেয়। তারা একের পর এক মার্ডারের জায়গাগুলোকে পরিদর্শন করতে থাকে। সবকিছু যাচাই বাছাই করে তারা একটা বিষয়ে ক্লিয়ার হয়ে যায়, যেই খুনি এই মার্ডারগুলো করছে সেই কোনো সাধারণ মানুষ না, বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ। তারা যখন মার্ডারের জায়গাগুলো পরিদর্শন করছিল, এর মধ্যেই খবর পায় আরও একটি মার্ডার হয়ে গেছে। এতগুলো মার্ডারের কারণে সমস্ত দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে যায়। মিডিয়া পুলিশের পেছনে লেগে যায়। পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে এই খুনিকে ধরার চেষ্টা করতে থাকে। তারা এই সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে ধরার জন্য সিরিয়াল কিলিংয়ের পুরাতন ফাইলগুলোকে স্টাডি করতে থাকে। পুরাতন কেস ফাইল ঘাঁটতে গিয়ে তারা খুঁজে পায় যে আজ থেকে ৪০ বছর আগে ঠিক একই প্যাটার্নে বেশ কয়েকজন মহিলাকে হত্যা করা হয়। প্রকাশ তাড়াতাড়ি করে ৪০ বছর আগে এই প্যাটার্নের যতগুলো মার্ডার হয়েছিল সবগুলো মার্ডারের কেস ফাইলগুলো নিয়ে গবেষণা করতে থাকে। গবেষণায় একটা বিষয় খুঁজে পায় যে সবগুলো মার্ডার করার আগে প্রথমে ভিকটিমের শরীরের ভাইটাল পয়েন্টে আঘাত করে অজ্ঞান করা হতো, তারপর কোনো শুনশান জায়গায় নিয়ে হত্যা করা হতো। প্রকাশ শরীরের ভাইটাল পয়েন্ট নিয়ে রিসার্চ করে খুঁজে পায় যে আজ থেকে ৪০ বছর আগে যেই সময়টাতে সিরিয়াল কিলিং হয়েছিল, ঠিক ওই সময় সেবাস্টিয়ান নামের এক লোক লাইব্রেরি থেকে ভাইটাল পয়েন্ট নিয়ে লেখা একটি বই ধার নিয়েছিল। এসপি লোগানাথন ওই লোকটির সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় এই সেবাস্টিয়ানই হল সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। যেহেতু তাদের কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না, যার কারণে তারা ওই লোকটিকে অ্যারেস্ট করতে পারে না, কিন্তু তারা সেবাস্টিয়ানের প্রত্যেকটা মুভমেন্টের উপর কড়া নজরদারি রাখা শুরু করে। চারিদিকে এত নজরদারি রাখার পরেও মার্ডার করা থামে না। কিলার কোন সুযোগে মার্ডার করে আসে কাকপক্ষীও টের পায় না। তবে এসপি লোগানাথন মোটামুটি নিশ্চিত তারা যার ওপরে নজরদারি করছে এই লোকটি আসল মার্ডারার। নজরদারি আরও জোরদার করার জন্য প্রকাশকে ওই লোকের পাশের বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে পাঠানো হয়। প্রকাশ ওই লোকের বাড়ি সার্চ করে তেমন কিছুই খুঁজে পায় না, কিন্তু হঠাৎ করেই তার নজর পড়ে একটি তালাবদ্ধ রুমে। কিন্তু ওই রুম সার্চ করার আগেই সেবাস্টিয়ান বাড়ি ফিরে আসে, যার কারণে বাধ্য হয়েই প্রকাশকে সেখান থেকে চলে যেতে হয়। এর মধ্যেই একদিন সুযোগ পেয়ে প্রকাশ ওই তালাবদ্ধ রুমে ঢুকে যায়, আর সেখানেই খুঁজে পায় আজ থেকে ৪০ বছর আগে ঘটে যাওয়া অমীমাংসিত সিরিয়াল কিলিংয়ের অকাট্য প্রমাণ। সেবাস্টিয়ান প্রত্যেকটি ভিকটিমকে মার্ডার করার আগে তাদের ছবি তুলে রেখেছিল। এই ছবি দেখার পর প্রকাশের আর সন্দেহের কোনো অবকাশ রইল না যে সেবাস্টিয়ানই সেই কুখ্যাত সাইকোপ্যাথ কিলার। এর মধ্যেই সেবাস্টিয়ান ছবি হাতে প্রকাশকে দেখে ফেলে। প্রকাশ কিছু করার আগেই সেবাস্টিয়ান তার গলার সেন্সিটিভ জায়গায় আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। সৌভাগ্যক্রমে তাকে মার্ডার করার আগে এসপি লোগানাথন সেখানে চলে আসে। প্রথমে সব কিছু অস্বীকার করলেও বন্দুকের নলের মুখে সেবাস্টিয়ান সব কিছু স্বীকার করতে থাকে। অনাথ আশ্রমে বড় হওয়া সেবাস্টিয়ানকে এক পুলিশ অফিসার দত্তক নেয়।
ওই পুলিশ অফিসার পারফেকশনের বিষয়ে এতটাই সেন্সিটিভ এবং উগ্র ছিল যে পান থেকে চুন ঘষলেই সেবাস্টিয়ানকে প্রচণ্ড মারধর করত। বেচারা কি করবে ভেবে পাচ্ছিল না, যেহেতু তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, যার কারণে বাধ্য হয়েই মারধর সহ্য করতে থাকে। ওই পুলিশ অফিসারের অমানুষিক অত্যাচারে সেবাস্টিয়ান প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য একসময় সিগারেট খাওয়া শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তার ক্লাসের ম্যাম তাকে সিগারেট খেতে দেখে ফেলে। সে ম্যামের হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করে যাতে তার গার্জিয়ানকে এই বিষয়ে কিছু না বলে, কিন্তু ম্যাম অনেক কঠোর মনের মানুষ ছিল। সে কোনোভাবেই তার কথায় কর্ণপাত করে না। সেবাস্টিয়ান বুঝতে পারে যে সামান্য অপরিষ্কারের জন্য ওই পুলিশ অফিসার তাকে এতটা মারধর করে, সে যদি সিগারেট খাওয়ার বিষয়ে জানতে পারে তাহলে তার কি অবস্থা করবে সেটা কল্পনার বাইরে। সেই ভয় থেকে দিকবিদিক শূন্য হয়ে সেবাস্টিয়ান ম্যামকে আটকানোর জন্য রাগের মাথায় পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। ম্যাম সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। সেবাস্টিয়ান কি করবে বুঝে উঠতে পারছিল না। সে তাড়াতাড়ি করে ওই পাথরটি সাথে নিয়ে বাড়ি চলে আসে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়িতে বসেছিল। তার বারবারই মনে হতে থাকে এই বুঝি পুলিশ তাকে ধরতে চলে আসলো। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো এভিডেন্স এবং মার্ডার ওয়েপন না পাওয়ার কারণে পুলিশ কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারে না। আর খুনের রহস্য উদ্ঘাটন করতে না পেরে ওই পুলিশ অফিসারের মাথা বিগড়ে যেতে থাকে। সে মদের নেশায় বুঁদ হয়ে থাকা শুরু করে, যার কারণে সেবাস্টিয়ানের জীবনে আবারও শান্তি ফিরে আসে। কিন্তু সুখের সময় বেশি দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন পরেই আবারও তার উপর অমানুষিক নির্যাতন শুরু হয়ে যায়। রাগের মাথায় সেবাস্টিয়ান আরও এক মহিলাকে হত্যা করে। আবারও খুনের রহস্য উদ্ঘাটন করতে না পেরে ওই পুলিশ অফিসার প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যায়। তাকে মানসিক যন্ত্রণায় দেখতে পেয়ে সেবাস্টিয়ান এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় পুলিশ অফিসারের কষ্ট আরও বাড়িয়ে দিবে। এই জন্য একের পর এক মার্ডার করতেই থাকে। বেশ কয়েকটি মার্ডার করার পরে সেবাস্টিয়ান বুঝতে পারে এভাবে পাথর দিয়ে হত্যা করলে শরীরে রক্ত লেগে যায়। পরবর্তীতে জামাকাপড় ধোয়া আরেক ঝামেলার বিষয়, যার কারণে বিনা রক্তপাতে মার্ডার করার পদ্ধতি খুঁজতে থাকে। এরপর কাপড় শুকানোর দড়ি দিয়ে শ্বাসরোধ করে মার্ডার করা শুরু করে। কিন্তু এখানেও এক সমস্যা দেখা দেয়। ভিকটিমের নখের আঁচড়ে শরীরে দাগ বসে যায়, যেটা অনেকটা পেইনফুল। এবার সেবাস্টিয়ান আরও সহজ পদ্ধতি খুঁজতে থাকে। সে শরীরের ভাইটাল পয়েন্ট নিয়ে রিসার্চ করে, প্র্যাকটিস করা শুরু করে। এরপর থেকে মার্ডার করার আগে ভিকটিমের শরীরের ভাইটাল পয়েন্টে আঘাত করে অজ্ঞান করার পর নির্জন জায়গায় নিয়ে হাত পা বেঁধে খুব সহজেই হত্যা করতে থাকে। এর মধ্যেই আবার নতুন আরেকটা জিনিস অ্যাড করে। ভিকটিমকে মার্ডার করার আগে তার ছবি তুলে রাখে। এভাবে একের পর এক মার্ডারের রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হওয়ার কারণে ওই পুলিশ অফিসারের ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হয়ে গেলেও ব্যর্থতার গ্লানি তার পিছু ছাড়েনি। অতিরিক্ত মদ্যপানের কারণে একদিন তার মৃত্যু হয়ে যায়। ওই পুলিশ অফিসারের মৃত্যুর সাথে সাথে সেবাস্টিয়ান যেন এক নতুন জীবন ফিরে পায়। তার সিরিয়াল কিলিংয়ের জার্নি সেখানেই সমাপ্ত হয়। কিন্তু এত বছর পরে আবার এমন কি হলো যার কারণে তাকে আবারও সিরিয়াল কিলিংয়ে নামতে হয়? সেবাস্টিয়ান আরও কিছু বলার আগেই প্রকাশ তার তোলা ছবিগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পেরে যায় এই নতুন মার্ডারগুলো সেবাস্টিয়ানের কাজ না। কারণ যে কিলার নতুন মার্ডারগুলো করেছিল সে ভিকটিমের চোখে মৃত্যু ভয় দেখতে পছন্দ করত। তাদেরকে প্রচণ্ড টর্চার করে তারপরেই হত্যা করত। অন্যদিকে সেবাস্টিয়ান তার ভিকটিমদেরকে খুব সহজেই মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত এবং তার মধ্যে টর্চার করার কোনো মানসিকতা ছিল না। সে শুধুমাত্র ওই পুলিশ অফিসারকে কষ্ট দেওয়ার জন্যই মার্ডারগুলো করত। কিন্তু এই নতুন কিলারের ভিকটিমদের অবস্থা দেখলেই বোঝা যায় কিলার তার মনের মধ্যে চেপে থাকা কোনো ভয়ঙ্কর কষ্টকে থামানোর জন্য এই মার্ডারগুলো করছে। সেবাস্টিয়ানকে মারধর করার পর অবশেষে স্বীকার করে কিছুদিন আগে হঠাৎ করেই কেউ একজন তাকে অপহরণ করে চোখ বেঁধে তার একমাত্র সন্তানকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে খুব সহজেই মেয়েদেরকে হত্যা করার সকল সিস্টেম জেনে নেয়। এসপি লোগানাথন এবং প্রকাশ সেবাস্টিয়ানের কাছ থেকে এর চেয়ে বেশি ইনফরমেশন কালেক্ট করার আগেই সুযোগ পেয়ে সেবাস্টিয়ান রান্নাঘরের দরজা বন্ধ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে সেখানেই আত্মহত্যা করে।
সেবাস্টিয়ানের কাছ থেকে প্রাপ্ত ক্লু আর অন্যান্য ইনফরমেশন একত্র করে অবশেষে তারা ওই সাইকোপ্যাথ কিলারের সন্ধান খুঁজে পায়। তারা ওই কিলারের সমস্ত বাড়ি সার্চ করে সকল ভিকটিমদের তথ্য উপাত্ত খুঁজে পায়। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কনফার্ম হয়ে যায় এই লোকটি আসল সাইকোপ্যাথ কিলার। কিন্তু তাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না। সে ইতিমধ্যেই তার পরবর্তী শিকার ধরার জন্য বেরিয়ে গেছে। এই লোকটির এরকম ভয়ঙ্কর সাইকোপ্যাথ কিলার হওয়ার পেছনে দায়ী ছিল তার স্ত্রী। তার স্ত্রীর সাথে সম্পর্ক এতটাই খারাপ ছিল যে তার চোখের সামনে পরপুরুষের সাথে বিছানায় যেতেও দ্বিধাবোধ করত না। এই দৃশ্য কোনো স্বাভাবিক মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না, যার কারণে অনেক আগেই তার স্ত্রীকে হত্যা করে, কিন্তু তাতেও তার ক্ষোভ কমে না। আর ওই দিনের পর থেকেই তার সিরিয়াল কিলিংয়ের মিশন শুরু হয়। তার স্ত্রীর হাসলে তার গালে টোল পড়ত, যার কারণে কিলার এরপর থেকে বেছে বেছে গালে টোল পড়া মেয়েদেরকে খুঁজে বের করতে থাকে আর তাদেরকে নৃশংসভাবে হত্যা করে নিজের রাগ কমাতে থাকে। এসপি লোগানাথন এবং প্রকাশ কিলারের বাড়িতে একই রেস্টুরেন্টের অনেকগুলো বিল খুঁজে পায়। এই ক্লু ফলো করে তারা ওই রেস্টুরেন্টে জিজ্ঞাসাবাদ করতে যায়। জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই লোকটি সব সময় কর্নারের একটি টেবিলে বসে নিরিবিলি কিছু একটা চিন্তা করত। তারা ওই টেবিলের পাশে গেলেই দেখতে পায় রাস্তার অন্য পাশে একটি বিলবোর্ডে গালে টোল পড়া এক সেলিব্রিটির ব্যানার লাগানো ছিল। এই ব্যানার দেখা মাত্রই তারা কনফার্ম হয়ে যায় কিলারের পরবর্তী টার্গেট ওই সেলিব্রিটি। এসপি লোগানাথন ওই সেলিব্রিটিকে বাঁচানোর জন্য দৌড়ে তার হোটেলে চলে যায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিলার সেখানে আসে না। এর মধ্যেই প্রকাশ আবিষ্কার করে ফেলে যে কিলারের পরবর্তী টার্গেট ওই সেলিব্রিটি না, বরং তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিনা। কারণ কিলার ওই কর্নারের টেবিলের অন্য চেয়ারে বসে যখন তার পরবর্তী শিকার খুঁজছিল, ঠিক সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে প্রকাশ এবং বিনা কথা বলছিল। আর অন্যান্য ভিকটিমদের মতোই হাসলে বিনার গালেও টোল পড়ে। প্রকাশ কল করে বিনাকে সাবধান করার আগেই কিলার বিনার কাছে পৌঁছে যায়। সে প্রচণ্ড অসুস্থ হওয়ার অভিনয় করে বিনাকে অনেক অনুনয় বিনয় করে যাতে তাকে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বিনা আসল ঘটনা বুঝতে না পেরে কিলারকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। এর মধ্যেই প্রকাশ কল করে বিনাকে সবকিছু খুলে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কিলার বিনাকে কিডন্যাপ করে সেখান থেকে পালিয়ে যায়। এসপি লোগানাথন এবং প্রকাশ গাড়ি নিয়ে কিলারকে ফলো করতে করতে এক ভয়ঙ্কর জঙ্গলে চলে আসে। এদিকে কিলার বিনাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে একটি নির্জন পোড়া বাড়িতে চলে আসে। এসপি লোগানাথন এবং প্রকাশ আশেপাশে কোথাও বিনার কোনো অস্তিত্ব খুঁজে পায় না। এর মধ্যেই কিলার তার টর্চার করা শুরু করে। প্রচণ্ড টর্চারে বিনা চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে এসপি লোগানাথন এবং প্রকাশ ওই পোড়া বাড়িতে পৌঁছায়। প্রকাশ বিনাকে উদ্ধার করতে গেলে সেই সুযোগে পেছন থেকে ওই কিলার লোগানাথনের উপর আক্রমণ করে। অতর্কিত আক্রমণে লোগানাথন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। যেহেতু প্রকাশ একটু ভীতু টাইপের মানুষ ছিল, যার কারণে কিলারের সাথে মারামারিতে পেরে ওঠে না, কিন্তু মারামারির এক পর্যায়ে তার পিস্তলটি খুঁজে পেয়ে যায়। আর শুটিংয়ে গোল্ড মেডেল পাওয়া প্রকাশ সেখানেই কিলারের ভবলীলা সাঙ্গ করে দেয়। যে কিনা রাতের আধারে একা একা বাথরুমে যেতেও ভয় পেত, সে এরকম ভয়ঙ্কর এক সাইকোপ্যাথ কিলারকে গুলি করে হত্যা করছে, বিষয়টা সত্যি চমকপ্রদ ছিল। এখানেই এই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।